কলম দিয়ে লিখি আমি। আমরা মুভিতে কোন নায়ক নিতে পারি? সালমান খান রে নেওয়া যাক। আর ভূত মুভির কথা 200 টাকা আর কোন সালমান খানের কথা, সালমান খানের 300 টাকা দিতে পারবি? রোল ক্যামেরা অ্যাকশন। এই গিল্লো ডাল দে। অ্যাকশন। একটু অ্যাঙ্গেলে দে, একটু সামনে দিয়ে আসো তুমি। আরে আমি আপনার শুটিং বন্ধ করেন। আরে প্রডিউসার সাহেব আপনি জীবন আপনি কারুম বাঁচিলেন, মেহেদি হাসান হৃদয় বরবাদ মুভি বানায়া আমরা পুরাই বরবাদ করে দিছে। আমিও সিদ্ধান্ত নিছি স্যার, আমরা বরবাদ সিনেমার থেকেও সুপারহিট সিনেমা বানায়াম। সারা জীবন ছিলেন মুরগের বাল, আরে এখন ছিলেন ঘোড়ার বাল। আমি আপনার বিচার কোনোটাই ইনভেস্ট করতাম না। স্যার শেষ একটা সুযোগ আমাকে দেন, আপনার টাকা এখন বিদায় যাবে না। শেষ একটা সুযোগ তো আমি আমার গার্লফ্রেন্ডে দিছি না, তো আমার অনেক কিছু দিয়ে আসতো, আর আপনি তো আমার কোনো ভালে দিয়ে আসতেন না। স্যার আমি এইবার এমন একজন স্ক্রিপ্ট রাইটারের কাছে যাব যে হলিউড লেভেলের মুভি লেখে, সুপারম্যান, স্পাইডারম্যান, যত ম্যানটেন আছে সব মুভি ওই লেখছে। আপনি আমাকে লাস্ট একটা সুযোগ দেন। আপনার কথা রাখেন, আমি আপনার লাস্টে একটা সুযোগ দিতেছি, মনে রাখেন। আমি আমার গার্লফ্রেন্ডের একটা সুযোগ দিছি না, সে তো আমার অনেক কিছু দিতে পারতো, আপনি তো ওইটাও দিতে পারবেন না। যদি আমার মুভি ফলো আপ হয় তাহলে কিন্তু আপনারা এমনি নে অমনে মারে দেন। স্যার এমনি নিয়ে অমনি কি? খালি অ্যাকশন ফিল্ম বানাইলে হইতো না, মাঝে মাঝে বলোটাও দেখেন। আচ্ছা আচ্ছা চলেন স্ক্রিপ্ট রাইটারের কাছে। আচ্ছা চলেন। কলম দিয়ে লিখি আমি, প কলম। তারপরে আমরা যদি কাউকে খারাপ কথা বলি তারা হয়তো কষ্ট পাবে। ঘর বাংলা লিখতেই সমস্যা নাই। এই সেই স্ক্রিপ্ট রাইটার হুঙ্গামা। স্ক্রিপ্ট রাইটার ঠিক আছে, কিন্তু কাজ চলায় কেন? আরে তো স্ক্রিপ্ট রাইটার মনে হইতাছে না, পাগলে বেশি মনে হইতাছে। আরে প্রডিউসার স্যার আস্তে কথা কইন, শুনলে স্ক্রিপ্ট দিত না ফেটিয়া সব বদলে। আর বড় বড় যত স্ক্রিপ্ট রাইটার আছে সবাই গাছ তলায় বইলে হে। গাছ তলায় বুঝলাম অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু আশেপাশে যে এত গুয়ের গন্ধ, এইদিকে হ্যাঁ না হলা গেডা। ওরা যখন একটা মুভির কাহিনীতে ঢুকে পড়ে আশেপাশে গু তাও বা গুয়াইনে কেউ ওরা খাওয়াই দাও, তাও ওরা টের পায় না, ওরা কাহিনীতে ঢুকে পড়ে। বুঝছেন স্যার? ও আচ্ছা, তাইলে তো উনি অনেক বড় একজন স্ক্রিপ্ট রাইটার। হুঙ্গামা স্যার কলম দিয়ে লিখি আমি, কলমের বানান প কলম। ও হুঙ্গামা স্যার আমাদের বানানটা কেমন হবে? আমার ডিরেক্টর এতর কথার উত্তর দেয় না কেন? মনে হয় উনি কোনো একটা স্ক্রিপ্টে ঢুকে পড়েছে স্যার, বুঝছেন? আমাদের ওই স্ক্রিপ্টটাই লাগবে। একদম ঠিক কথা কইছেন ডিরেক্টর, আমার এইটাই লাগবো, আর নয়তো আমার টাকা। এত টাকা টাকা করেন না তো ডিরেক্টর স্যার, ওরা জ্ঞানে ফিরেছি। হ্যালো হাঙ্গামা স্যার, আপনার কলমের কালি শেষ। আমার কলমের কালি শেষ। এই তো জ্ঞান আইছে, তাড়াতাড়ি কথা কন, তাড়াতাড়ি কথা কন। হ্যালো হাঙ্গামা স্যার, আমাদের একটা স্ক্রিপ্ট লাগবো, যে স্ক্রিপ্টের মুভি বাংলাদেশে আগুন লাগাইয়া দিব। দিব, কিন্তু কারণ আছে, আমাকে 50% দিতে হবে। কিরে হালার ভূত, সবটাই ইনভেস্ট করলাম আমি, আর এরা দিতাম 50%। আরে বেশি কথা কইেন না, আপনি যে টাকা লাগাইছেন তার 10 গুণ উঠবো। 50% দিলে তেমন একটা লস হইতো না। তাইলে তো লস হতো না। আমরা রাজি, আপনাকে 50% দিব। আচ্ছা ঠিক আছে, আমার জীবনের সবচাইতে সময় নিয়ে লেখা বরবাদ কাঙ্গালি স্ক্রিপ্টটা আমি তোমাদেরকে দিলাম, কিন্তু মনে রাখবা আমার কিন্তু 50%। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আমার মোহাম্মদ নবীন স্ক্রিপ্ট, কিন্তু মনে রাখবা 50% আমার। আচ্ছা ঠিক আছে। এখন আমার টাকা 10 গুণ হয়ে যাইব। বাংলাদেশেও আমার অনেক নাম হইব। আমরা এই মুভিতে কোন নায়ক নিতে পারি? নতুন নায়ক নিলে ভালো হবে না? নায়ক নিব ঠিক আছে, কিন্তু নতুন নায়কদেরকে সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমরা কোন নায়ক নিব? সালমান খান রে নেওয়া যাক।
আর ভূত মুভির কথা 200 টাকা আর সালমান খানের কথা সালমান খানের 300 টাকা দিতে পারবি? ডিরেক্টর বুঝলে যাস না, ছবিতে ইনভেস্ট করার সব টাকা কিন্তু আমার। স্যার আমি বলছিলাম বাংলাদেশ থেকে উসমান খানকে নেই, বাজেটও কম আর ফলোয়ারও বেশি, আর বাকি সবাই থাকবে টিকটকার। ও আচ্ছা ঠিক আছে, তো কালকে থেকে শুরু করে দাও বরবাদ কাঙালির আর শুটিং। ওকে স্যার। লাইট ক্যামেরা অ্যাকশন। এই গিল্লু ডাল দে। কাট কাট। আরে স্যার, ডাল না মাল, আর গিল্লু না জিল্লু জিল্লু। একটু বলতে হতেই পারে, আপনি আবার শুরু করেন। ওকে ওকে ওকে, আবার শুট রেডি করো। লাইট ক্যামেরা অ্যাকশন। এই গিল্লু ডাল দে। কাট কাট কাট। ডালটা না মাল দে, গিল্লু না জিল্লু। আরেকবার ভুল করবে ক্যামেরা বাইরে যাবে। আই এম সরি স্যার, এটাই লাস্ট শট, আর ভুল হবে না। রোল ক্যামেরা অ্যাকশন। এই গিল্লু ডাল দে। শালাল ফুট, আমার নাম নবাবত মনে আছে, খালি গিল্লু গিল্লু মারা। সরি সরি, আবার শুটলন আপনার, আবার শুটলন। ওকে ওকে ওকে, লাস্ট শুট। ওহন যদি ভুল হয় এমনি এমনি মারি দিয়াম। বাই দ্য ওয়ে জিল্লু, তুমি গাইল কোথায় পাইলা? এটা তো অনেক স্বাদ হয়েছে গাইলটা। হালাল ফুল, এটা ডাইল ছিল না রে, এটা পাতলা পায়খানা ছিল 3 মিনিট আমার। তো ডাইরেকশন না আটকে রাখতে পারলাম না। রোল ক্যামেরা অ্যাকশন। এই জিল্লু মাল দে। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, হইছে হইছে হইছে। আচ্ছা প্রডিউসার সাহেব, আমরা এই মুভির জন্য অ্যাকশন স্পেশাল কি রাখতে পারি? তোমার যা করার করো, আমার টাকা উড়াইতে পারলে হইছে। আর টাকা উড়াইতে না পারলে আমার গার্লফ্রেন্ড আমাকে যা দিতে পারে নাই তা কিন্তু তোমার যেতে আদায় করে নেব। হইছে হইছে, হাতে পাইছি পাইছি স্যার, আপনি শুট রেডি করেন। পাইয়া গেছি। মুদ বাড়ে না রে, মুদ বাড়ে না। বাইরো বাইরো, মুদ বাইরো, মুদ বাইরো। আরে কি শান্তি রে, অনেক শান্তি। উসমান স্যার এক্সিলেন্ট। আপনি এখন যেটা কইছেন না, হ্যাঁ এটাই কইতে হইব ক্যামেরার সামনে। না, এটা করা যাবে না। কেন করা যাবে না? না আমি পারবো, আপনার রেডি করেন। ওকে স্যার, আপনি শুধু মুখে আঙ্গুলটা রাখা বলবেন, ঠিক আছে? আমি আগেই বলছিলাম ও পারবে না, আপনি নিজে যা দেখেন। সমস্যা নাই, পানি তো আর ক্যামেরায় দেখা যাবে না। রোল ক্যামেরা অ্যাকশন। খাওয়া যায় আবার মুছে দিচ্ছি। এক্সিলেন্ট এক্সিলেন্ট, সেরকম হইছে। আমাদের মুভি শুটিং এখানে শেষ। আগামী কুরবানিতে মুক্তি পাবে আমাদের মুভি কাঙালি বরবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, কাঙালিরা বরবাদ মুভিটা রিলিজ হওয়ার পর থেকেই আগুন লেগে গেছে হলে। আগুন। এই যে একটা দর্শক আমরা পেয়ে গেছি, তাকে আমরা জিজ্ঞেস করবো সে মুভিটা কেমন দেখলো। হ্যালো ভাই। জি ভাই বলেন। আপনি কাঙালিরা বরবাদ মুভিটা কেমন দেখলেন? ভাই আমার জীবনে আমি এরকম মুভি আর দেখি নাই, বুঝছেন? এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আমি 20 টাকার নফল নামাজ পড়ছি হলের ভিতরে।